আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমরা এলাকার কয়েকজন ছেলেপেলে মিলে ছোট একটা ইফতারির মাহফিলের আয়োজন করেছি। এটা আমাদের এলাকার নুরানি ঘর। এখানে ছোট ছোট বাচ্চাদের আমাদের সংগঠনের পক্ষ থেকে বিনামূল্যে কোরআন শিক্ষা দেওয়া হয়। তো আজকে আমরা কিছু এলাকার মুরব্বীদের দাওয়াত করেছি এখানে ইফতারি করার জন্য। আমরা এখন সব ইফতারি করার সামগ্রী এখানে নিয়ে আসতেছি, কারণ ইফতারি আর বেশি সময় নেই, হয়তো আধা ঘন্টা সময় আছে। তো আমরা এখন এখানে ইফতারিগুলো তৈরি করব, তো আপনারা দেখতে থাকেন। খেজুর দ্বারা ইফতারি করা সুন্নত, কেননা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর দ্বারা ইফতারি করতেন। হাদিস শরীফে আছে খেজুর দিয়ে ইফতারি করার কথা। যদি কেউ খেজুর না পায় তাহলে পানি দ্বারা ইফতারির কথা বলা হয়েছে। শশা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় একটি খাবার। শশা খেলে শরীর ঠান্ডা থাকে। আমি জানি শুরু করছো ইফতারি তৈরি করার জন্য আমরা শসা, টমেটো এগুলো কেটে নিচ্ছি। আলাদা কথা থাকবো না থাকে কি করি কথা কর মতো খুব কথা কর।
শরবত শরীরের ক্লান্তি দূর করে দেয়। সারাদিন রোজা থাকার পর শরীরে শারীরিক যে অবসাদগ্রস্ততা দেখা দেয়, শরবত খেলে সেটা অনেকটাই দূর হয়ে যায়। শরীরকে সতেজ করে শরবত। এই জন্য আমরা শরবত তৈরি করতেছি লেবু দ্বারা, গ্লুকোজ, লেবু, লবণ দ্বারা আমরা শরবত তৈরি করতেছি। ঢাকায় করবে নুরুদ্দিন দেখলেন না? নুর নবী না নুরুদ্দিন? আমার সাথে চলো। যাবে না, খালি আমার ধোকা দেয় না রে। খেলা খেলতে কতজন গ্লাসের মধ্যে শরবত ডালো? একটা দিই এটা তো আল্লাহ
এই গ্লাসে দাও, একটা গ্লাস কথা হবে। হ্যাঁ হ্যাঁ সুজন তাড়াতাড়ি নিয়ে গ্লাস দিলে থাকে ওই ফালা দিয়ে থাকে, ফালা দেওয়ার দরকার নেই। সাধারণ পানি নিতে নাই আনছে বাড়িটা আনছে বাড়ি নিয়ে গিয়া ভালো আছেন